পুলিশ ফাইল। খোকাদা, একটা গরমা গরম দুধ চা দাও তো তাড়াতাড়ি। গরম দেবো? যা তেতে আছো তাতে ঠান্ডা দিলেই ভালো মনে হয়। সত্যি খোকাদা, তুমি আর বদলালে না। তুমিও তো ভাই বদলালে না, এত বছর ধরে তো দেখলাম। কুঞ্চি করো না তো, দাও একটা সিগারেট দাও। ট্রেলারটাই দেখবে শুধু, পুরো সিনেমাটা দেখো। দাঁড়াও, হাতে কাজ শেষ করে দিচ্ছি। বলছি এটা মাথায় ধরবো? যা তেতে আছো, নাও দাও। নাও। আরে মল্লিক দা, আপনি আমার কথা শুনুন। আজকে রাতেই টিকিট করে দিন। কি বললেন? অফিস থেকে নিতে হবে? আরে না না, আমি অফিস যেতে পারবো না দাদা। আজকেই? আচ্ছা বলছিলাম দাদা, টাকাটা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে রাখছি দাদা। হ্যাঁ হ্যাঁ। তুমি আজ আবার চলে যাবে? কি করবো বলো, জানোই তো সব। কোথায় যাবে এবার? ওই তো তোমার এই মথুরাপুর আর জয়নগর, এই দুটো সাইটে এত সমস্যা চলছে না, এটা ওটা সেটা লেগেই আছে জানো। বুঝলাম। কি যে সমস্যা ওখানে কে জানে। তা কতদিনের জন্য যাচ্ছ এবার? এই 2-3 মাস তো লাগবেই, আরো বেশিও লাগতে পারে। যাক বাবা, 2-3 মাস এখন নিশ্চিন্ত। এ কি মা, তুমি কখন এলে? ওরে বাবা, একটু দরজা বন্ধ করবি তো। মা, আজ রাতে কিন্তু আমি বেরিয়ে যাচ্ছি। আজই? কই আগে বলিসনি তো? আরে আগে জানলে তো বলবো, এই তো একটু আগে খবর পেলাম। ইস, কিছুই তো গুছানো হয়নি। খাবার দাবার তো কিছুই দেওয়া হবে না। হ্যাঁ মা, তুমি চলো, আমিও যাচ্ছি, দুজনে মিলে। তুই কোথায় যাবি বোকা মেয়ে? ছেলেটা চলে যাবে, ওর কাছে কাছে একটু থাক। এসবও বলে দিতে হয়? মা তুমি না সত্যি। এতে লজ্জার কি আছে? বোকা ছেলে, তোরা স্বামী স্ত্রী, আমি বাবা তোদের মধ্যে নেই। তা কতদিনের জন্য যাচ্ছিস রে? এই ধরো 2-3 মাস তো লাগবেই। এ বুড়ি, এ তো দেখছি বড় বেশি বাড়াবাড়ি করছে। মতলবটা কি? কি রে বাবা, একটা জরুরি কাগজ দরকার, কি যে করে না। তুমি না ভীষণ বাজে, সব সময় ওইসব কথা। কিসব কথা টুসি রানী? টুসি রানী মানে? এই একা টুসি তোমার জন্য কম পড়েছে? এই রানীকেও চাই? যা, তুমি না কিসব বলো না। আরে তুমি তো আমার দিল কি রানী জানেমান। অনেক মাস্কা দিয়েছো, আর না। আচ্ছা ঠিক আছে, তোমায় কি দেবো বলো, কি চাই তোমার? বলো বলো কি চাই। এই জয়, জয় বলো না সোনা, বলো না বলো না বলো। তোমায় তো বলেছিলাম বাবু। কি বলো?
এই ফোনটায় ভালো ভিডিও করা যায় না, একটা ভালো সেলফিও তুলতে পারি না। আর এগুলো না তুলে তোমায় পাঠাই কি করে বলো? তাই তো কিন্তু কি করি বলো তো সোনা, এই মাসটা এত হাত টান যাচ্ছে না, তারপরে তো বাজারেই প্রায় 20,000 টাকা পড়ে। 20,000? কি বলছো তুমি? তা নাহলে আর বলছি কি, তবু দাঁড়াও আমি দেখি কি ব্যবস্থা, কি উপায় বার করতে পারি। উপায় না করতে পারলে আর কি, যা তুমি চাইছো সোনা। পয়সা ফেলো, খেলা দেখো বাবু সোনা। এই তো, এটাই না তোমার খুব বাজে অভ্যাস, জানো তো। তোমায় কি আমি কিছু দিইনি বলো? সেটা তো বলিনি। আর তুমি কি ভাবছো এটা গিভ অ্যান্ড টেক? ভাবছি কোথায়, ভাবতে তো তুমি আমাকে বাধ্য করছো টুসি। নাহলে তুমি ভাবো কবে থেকে তোমার কাছ থেকে দুটো ছবি চাইছি, তা না তুমি এটা বলে আজকে একটা মোবাইল ফোন চেয়ে বসলে, তাও আবার এত দামি। আমার ভুল হয়ে গেছে জয়, তোমাকে কোনোদিনও আর কিচ্ছু বলবো না। আমি তোমাকে টাকার জন্য ভালোবাসি, এতটা নিচ আমি ফোনটা রাখছি। টুসে ফোনটা তো তোমাকেই দিতে হবে জয় বাবু। তুমি টুসির সাথে টাইম কাটাবে আর তার ট্যাক্স ফাঁকি দেবে, সেটা কি হয়? কিরে, ঢং ন্যাকামি অনেক তো করলি, ফোন পেলি? ফোন? কি ফোন? কোন ফোন? ন্যাকামি ঢলাঢুলি ভালোই তো লাগছিল, আবার এখন লজ্জা করছিস কেন? কি সব যাতা বলছো? আমার ফোন তো সুইচ অফ। হ্যাঁ, সেটা না করলে তো নাগরের কাছ থেকে আবার নতুন ফোনটা পাবি না। তাই এসব অসভ্যতামি কতদিন ধরে চালাচ্ছিস তলে তলে? কি যাতা বলছো, কিছুই তো বুঝতে পারছি না। আচ্ছা, বুঝতে পারছিস না তাই না? আমার ছেলে বাইরে থাকে, তার সুযোগে তুই বাইরের ছেলেদের সঙ্গে অসভ্যতামি করিস। মা, তুই কি মনে করছিসটা কি তুই তার সাথে নোংরামি করবি আর আমি মুখ বন্ধ করে থাকবো? তোর বেহাল্লাপনা দেখবো? আমার ভুল হয়ে গেছে মা, আর কখনো করব না। তুমি অজয়কে কিছু বলো না, ও খুব কষ্ট পাবে। থাক ওসব অভিনয়। আমার ছেলেকে কি বলবো, কতটা বলবো সে আমি বুঝবো। শোন টুসি, তুই যদি ভাবিস আমি তোর এই লীলা খেলার সঙ্গী হব, তাহলে তুই ঠিকই ভাবছিস। কি বলছো মা? টুসি শোন, আমি মুখ বন্ধ রাখবো, তবে একটা শর্তে। শর্ত? হ্যাঁ, তোর এই ছেলে ধরা ব্যবসায় আমার আর তোর হিস্সা 50-50। এটা কোনো গল্প কথা না, কোনো নাটক সিনেমার স্ক্রিপ্ট নয়, একেবারে বাস্তব ঘটনা, যেখানে শাশুড়ি নিজের ছেলে নিজেরই বৌমাকে ঠেলে দিচ্ছে জঘন্যতম কাজ করার, প্রতিশ্রুতি দিচ্ছে তাকে সাহায্য করার এবং সাহায্য করছে। আগে হ্যাঁ, এই ঘটনা ঘটেছে গোপালনগর থানা এলাকায়। শাশুড়ি বৌমার এই চোখ সাজো সেই খেলা কিন্তু দিন দিন বাড়তেই থাকে। আর কত দূরে এগোয় আসুন দেখে নেওয়া যাক। অমলদা, আমার ফোনে একটু রিচার্জ করে দাও না। দাও, হাতের কাজগুলো সেরে আমি তোমাকে দিচ্ছি। ঘরে অনেক কাজ পড়ে আছে, বেশি দেরি করিও না কিন্তু। আরে মানুষ তো মাত্র দুটো, এত তারা কিসে? মানুষ দুটো হোক বা 10টা, তাতে কি কাজ পাল্টায়? হ্যাঁ, ভালো কথা, তোমার শ্যাম্পু চলে এসছে। এবার দামটা না একটু বেড়েছে। কত হয়েছে? কত হবে? 550-এর কাছাকাছি। 550? থাক বাবা থাক, দরকার নেই আমার অত দামি শ্যাম্পুর, সাথে নেড়ি হয়ে যাবো তাও ভালো। 550? তোমার মাথা খারাপ হয়েছে? যাও বাবা, আরে গত সপ্তাহে বারবার করে বললে বলে তার নাম, এখন বলছো নেবে না? নেবো না তো বলিনি, কিন্তু এত দাম। আসলে অমলদা, এই মাসে একটু চাপে আছি, তুমি রেখে দাও, আমি সামনের মাসে নেব। সামনের মাস তো, সে তো অনেক দেরি। তাহলে বেচে দাও। অমলটা হচ্ছেটা কি? তুমি তো বলছেন নেবে, তাহলে কেন জবরদস্তি করছো? আরে করছি কি সাধে, করছে আমার পেটের জ্বালায়।
এত দামি শ্যাম্পু কে নেবে বলো তো? উনি নেবেন বলছেন তো। আর যদি না নেয় তো? সে তখন দেখা যাবে। দাও একটা সিগারেট দাও। অমলদা, তোমার কি আরো দেরি হবে? আমার তাড়া আছে কিন্তু। দাঁড়াও, হয়ে গেছে। নম্বরটা বলো। 943 কত টাকা দেবে? 100 টাকা করে দাও। হ্যাঁ, চলে গেছে। আরে রিচার্জের টাকাটা? ওটা মাসকাবাড়ি খাতায় লিখে দিন। আরে এগুলো ধার বাকি হয় না, টাকা কিন্তু দিয়ে দিতে হবে বলে দিচ্ছি। দেবো রে বাবা, দেবো। যাবো কোথায়? থাকি তো পাশের পাড়াতে। বিকাল 5টার সময় কি খোলা থাকে তোমার দোকান? না, সন্ধ্যে 6টায়। তাহলে 1 ঘন্টা তোমার দোকানের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করব। আচ্ছা মন্দা, তাহলে তুমি এসো সন্ধ্যে 6টা, আমি কিন্তু আসবো ঠিক বিকেল 5টায়। ওই কথা রইলো তাহলে। হ্যালো, কে? নাম বললে কি চিনবেন আমাকে? ভনিতা না করে বলুন, তা না হলে ফোনটা কেটে দিচ্ছি কিন্তু। হ্যালো, আমি রানা বলছি। কে রানা? কাকে চাইছেন? আপনাকে। মানে? একটু আগেই দোকানে আপনার সাথে দেখা হলো। তা আপনি আমার নাম্বার পেলেন কোথা থেকে? আমি তো মন দিয়ে খোঁজ করলে কি না পাওয়া যায় বলুন তো? বাবা, আমি কি তেমন জিনিস নাকি? তুমি কি জিনিস তুমি জানো। এমা, আপনি জিনিস হবেন কেন? আপনি তো আমি তো বিকেল 5টায় আসছেন তো অমলদার দোকানে, তখনই না হয় বলবো। আপনি তো খুব ইয়ে দেখছি। রতনে রতন চেনে সখী। বিকেল 5টায় আসবেন কিন্তু, আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। রাখছি তাহলে। কে রে টুসি? এটা নতুন বুঝি? মনে তো হচ্ছে। জালও পেতেছি, পাখিও এসেছে। দেখি পাখি ধরা দেয় কিনা। পাখি নিজে ধরা দেয় কখনো? তাকে তো ধরতে হয়। তা তুই তো এসব বেশ ভালোই জানিস। দেখি কি হয়। শোন না টুসি, আমার ময়েশ্চারাইজারটা শেষ হয়ে যাচ্ছে, ওটা কিন্তু আনতে ভুলিস না। আপদ তো ঘরে চেপে বসে আছে একদম। যা বাবা, এসে কি ভুল করলাম? টুপি কেস নাকি? কি ভাবলেন আসবো না? এ বাবা, না না, বলুন কি সারপ্রাইজ দেবেন বলেছিলেন? আরে এত তাড়া কিসে? এখনো তো 1 ঘন্টা সময় আছে। একটু আসুন তো আমার সাথে। কোথায়? আরে আমি তো বাঘ নই যে কামড়ে দেবো। বাঘ? তুমি তো শেয়াল সোনা। কিন্তু জেনে রেখো, অতি চালাকের গলায় দড়ি। আরে অত কি ভাবছে? আসুন। হ্যাঁ হ্যাঁ, চলুন বাঘের সাথে ঘুরে আসি। আসুন। এই নিন আপনার সারপ্রাইজ গিফট। হিমা, এসব আবার কেন? আমি তো নিয়েই নিতাম। তুমি আর আমি কি আলাদা? এরপর যদি অভ্যেস নষ্ট হয়ে যায়, যদি আরো কিছু চাই, তখন
রানার কাছে এখনো যা তখনও তা। যদি একটা ময়শ্চারাইজার চাই তাহলে? লাগে টাকা, দেবে গৌরী সেন। তুমি চিন্তা করছো কেন? বাবা, এতখানি? কতখানি তা তুমি কি করে বুঝবে টুসি রানী? কি রানা বাবু, কি ভাবছো? ভয় পেয়ে গেলে নাকি? এত সহজে রানাকে ভয় দেখিয়ে চমকে দেওয়া যায় না। সে না হয় বুঝলাম, কিন্তু রানা বাবু আমার কাছ থেকে কি চাই সেটা তো জানা হলো না। সত্যি করে বলো তো টুসি, আমি তোমার কাছ থেকে কি চাইছি তুমি সত্যিই জানো না? আস্তে আস্তে মাসিমা। ওরে বাবা, সাবধানে সাবধানে পা ফেলুন। হ্যাঁ, ওরে বাবা, আস্তে আস্তে। ওরে গেলাম। জোরে জোরে হাঁটবেন না, আস্তে আস্তে পা ফেলুন। এবার থেকে একটু সাবধানে চলাফেরা করবেন। হ্যাঁ, এখানে বসুন, এখানে বসুন। আস্তে আস্তে। কি হলো মা? আরে কিছু নয়, দেখ না। সে তো দেখতেই পাচ্ছি। আরে উনি বাইরে মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন। পড়ে গিয়েছিল? না না, দোকানদাররা ধরে নিয়েছিলেন। এ বুড়ি মরবে এত সহজে? আমি মরে গেলে তোর কি হবে টুসি? ছেলেটা বড্ড ভালো ছেলে। আজকাল এমন ছেলে কোথাও দেখতে পাওয়া যায় না। যা টুসি যা, ওর জন্য কিছু নিয়ে আয়। মাসিমা, আপনি ব্যস্ত হবেন না। আর আমি বলছিলাম কি, একটা যদি এক্স-রে করে নিতেন তাহলে বোধহয়। এ নাও জল খাও। এ মা, আমি আপনাকে তুমি বলে ফেললাম। তুমি যখন বললেন তাহলে আবার আপনি কেন? হ্যাঁ হ্যাঁ, তুমি তো আমার ঘরের ছেলেরই মতো। মা তুমি চলো, আর আপনি মানে তুমি একটু বসো, আমি চা করে আনি। আরে ঠিক আছে ঠিক আছে, আজ না হয় থাক। কাল যখন মাসিমার খোঁজ নিতে আসবো তখন না হয়। দেখ টুসি দেখ, ছেলের কি কর্তব্য জ্ঞান। তাই তো দেখছি মা। আগে আগে দেখো হোতা है क्या। মাসিমা, তাহলে আজ আমি আসি। হ্যাঁ, সাবধানে থাকবেন। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। কেন? তুমি বলে। যা দেখছেন ঠিক দেখছেন, আর হয়তোবা সঠিক বুঝছেন। শাশুড়ি এবং বৌমা দুজনে মিলে ফাঁদ দিতে একের পর এক ছেলেদের মাথা খারাপ করে দিচ্ছে। একবার ভাবতে পারেন আমরা কোন সমাজে বাস করছি। জয়, রানা, আর এবার বিষ্ণু। টুসির রূপ আর মোহজালে পড়ে মাথা খারাপ হয়ে যাচ্ছে এদের। আসুন দেখে নিন। এ নাও জল খাও। এ মা, আমি আপনাকে তুমি বলে ফেললাম। ছেলেটা কে ছিল টুসি? কোন ছেলেটা? যে ছেলেটা সকালে তোমাদের বাড়ি থেকে বেরোলো। আমাদের বাড়ি থেকে মানে? তুমি কি আমার উপর নজর রাখছো? একটু সাবধানে ব্রাদার।
একটু সাবধানে। সরি দাদা, আমারই ভুল, সরি। একটা কথা শুনে রাখো টুসি, তুমি কিন্তু শুধু আমার, বুঝেছো? বাবুর দেখছি খুব রাগ হয়েছে, খুব অভিমান। সাবধান হয়ে যাও টুসি, তুমি কিন্তু আগুন নিয়ে খেলছো। আমি তো তোমায় খেলাচ্ছি সোনা, দাঁড়াও, এখনো তো আমার দান বাকি। দেখো রানা, আমি তো তোমার প্রাইভেট প্রপার্টি নই, তাই না? আর যার জন্য এত রাগ দেখাচ্ছ, খবর নিয়ে দেখো। এখন রাখছি, পরে মাথা ঠান্ডা হলে কথা বলবো। যা গরম পড়েছে, একটা এসি হলে মন্দ হয় না, কি বলো? তা রানা বাবু দেবে নাকি একটা এসি কিনে? আছে মুরত। রাখছি এখন। আমিও দেখাবো গরম তোর কতদিন থাকে। আরে এই সাত সকালে সেজে গিয়ে কোথায় যাচ্ছিস রে? কাজে? নতুন কোনো কাজ? তা বলতে পারো। এবার তোকে কোথায় পাঠাবে রে? কোথাও একটা পাঠাবে, তবে এভাবে ঘুরতে ঘুরতে একেবারে দম বেরিয়ে যাচ্ছে। আজ এখানে 1 মাস, তো কাল ওখানে আর 1 মাস। আর খাওয়া দাওয়ারও কোনো ঠিক নেই, পয়সাও দেয় না ঠিক করে, হাড় ভাঙা খাটুনি তার উপর। বাবা বিশু, তুই তো বলতিস যে তোর এইভাবে ঘুরতে ভালো লাগে। ভালো লাগে, কিন্তু এখন ভালো লাগছে না। বিশু দেখ, আমরা সাধারণ মানুষ, হ্যাঁ, তার উপরে তুই লেবারের কাজ করছিস। অন্য কোনো ভুল পথে গেলে মা আমি জানি আমি লেবার, সেটা তোমাকে বারবার মনে করিয়ে দিতে হবে না। আর লেবারের কি কোনো মন থাকতে নেই, কোনো ইচ্ছা থাকতে নেই? আমার ভীষণ ভয় করে রে। আচ্ছা বেশ, তুমি ঘরে বসে ভয় পাও, আমি একটু ঘুরে আসি, ঠিক আছে? চলো, টাটা। আগে তো দেখিনি চলেছ এই পথে। ভাই, কি ব্যাপার? কি ব্যাপার? কিছুই না। কিছু না হলে সকাল সকাল সাজু কিছু করে গান গাইতে গাইতে যাচ্ছিস কোথায়? কিছু হলে তোকেই আগে বলবো, চিন্তা নেই। বলবি তো? একদম বললাম তো। কাজে বেরোবি না আজকে? আর 2 দিন, তারপর আবার সেই। বুঝলাম। ঠিক আছে, আসছি। টাটা। হলো কি ভাই, প্রেমে পড়লো নাকি? ভাবগতিক তো ঠিক সুবিধের না। এসো বাবা, এসো। আমি জানতাম তুমি আসবে। আসতে তো আমাকে হতোই মাসিমা। কেমন আছেন আপনি? আমি তো ঠিক আছি বাবা, কিন্তু টুসির শরীরটা বেশ খারাপ হয়েছে। কি হয়েছে ওনার? জ্বর হয়েছে কাল থেকে, কিছুতেই ডাক্তারের কাছে যাবে না, গেলেই নাকি গাদা খরচ। খরচই তো। আরে এটা পরীক্ষা করো, ওটা পরীক্ষা করো, 1 কোটি টাকার শ্রাদ্ধ। আপনি আবার এলেন কেন? আপনি অসুস্থ? আপনি না, তুমি। তা বলে ডাক্তার দেখাবে না? গরিবের ঘরে এত বিলাসিতা মানায় না। আমি বাইরের লোক, তাও বলছি এই সমস্ত রোগ গরিব বড় লোক এসব বিচার করে না। তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে এসো, আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। এরপরও বলবে তুমি বাইরের লোক? বাইরের লোক এতটা করে ভাবে? যা টুসি, যা ডাক্তার দেখিয়ে আয়, এবার তো যা। তোমরা যে কি করো না, শুধু শুধু এতগুলো টাকা। তুমি টাকা নিয়ে এত ভাবছো কেন? টাকা নিয়েই তো ভাবি সোনা। তুমি কি বুঝবে চাঁদ, কোথায় তুমি বাড়িয়েছো হাত? বিশু বুঝতেই পারেনি সে কোন ফাঁদে পা দিয়েছে, কোন জালে জড়িয়েছে। সেই জাল তাকে ক্রমশ ঘিরতে থাকে। টুসি এবং তার শাশুড়ি মা, তাদের দাবি দাওয়া বাড়তে বাড়তে লাগাম ছাড়া হয়ে যায়, কিন্তু বিশুকে আটকানো যায় না। বিশুর বাড়ির লোকও জানতে পারে বিশুর এই টুসির সঙ্গে সম্পর্কের কথা। তাকে বারণ করা হয়,
কিন্তু বিশুর মাথায় তখন কিচ্ছু ঢুকছে না। তার কারণ তখন বিশুর মাথায়, মনে, বুদ্ধিতে একজন টুসি, রঙিন স্বপ্ন টুসিকে। তারপর কি হলো, কোন জায়গায় তাকে নিয়ে গেল, আসুন দেখে নেওয়া যাক। তুই কি পাগল হয়ে গেছিস? কেন, কি হয়েছে? ওই রাক্ষসী তোকে বশ করেছে, ওই রাক্ষসী তোকে বশ করেছে রে। আজে বাজে কথা বলো না, তোমার ও একটা বিপদে পড়েছে। ওর বর আছে, ও তার থেকে টাকা না নিয়ে তোর থেকে টাকা ধার চাইছে, আর তুই ওকে টাকা ধার দেওয়ার জন্য নিজের বাড়িটাকে বিক্রি করে দিয়ে এলি। তাছাড়া কি করবো, আর তো কোনো পথ নেই। এরিন দাদা, ভাই তুই কি কিছু বুঝতে পারছিস না? ও তোকে পথের ভিখারি করে ছাড়বে। তাতে ওর লাভটা কি? ও মুখপুরি তোর সর্বনাশ করে ছাড়বে, তোকে গিলে খাবে। চুপ করো তো তুমি। একটা মেয়ে বিপদে পড়েছে আর তুমি ওকে সব সমান্ত করছো। ভাই শোন, কথাটা শোন। আমাদের সর্বনাশ হয়ে গেল রে। মাও কিচ্ছু বোঝার চেষ্টাই করছে না, না কিছু শুনতে চাইছে, না কিছু বুঝতে চাইছে। ও এক সর্বনাশা খেলায় মেতেছে। তুই একবার গিয়ে ওই রাক্ষসীকে দু চার কথা বলে আয় না। তাতে কোনো লাভ হবে না মা, উল্টে আমাদেরই মুখ পুড়বে। আমাদের ভাই তো আর বাচ্চা ছেলে নয়। অভিযোগ হচ্ছে যে ওই এলাকারই একটা প্রতিবেশী ছেলে ভালো আয় রোজগার করত। কয়েক বছর ধরে ওই প্রতিবেশী যে একজন মহিলার সঙ্গে তার একটা অবৈধ সম্পর্ক তৈরি হয়ে যায়। শাশুড়িও এই ব্যাপারটা মদত দিত সেই মহিলার, এবং তার স্বামীও বাইরে থাকতো। সেই সুযোগ নিয়ে এই ছেলেটি যা কাজ করত সমস্ত টাকা পয়সাই এই বউটির কাছে পাঠাতো, এবং বাড়িতে আসলে তাকে নানানভাবে টাকা পয়সা অন্যান্য জিনিসপত্র কিনে দিত। টুসি আর দেবিকার প্ররোচনায় বিশু যে সর্বনাশের খেলায় মেতে উঠেছিল, তাতে কি করতে পারত বিশুর মা এবং তার দিদি। এইভাবেই চলছিল সর্বনাশের খেলা। কিন্তু এর মধ্যে আমাদের জীবনে চলে এলো করোনা ভাইরাস এবং লকডাউন। आज रात 12 बजे से संपूर्ण लॉकडाउन होने जा रहा है। এই করোনা ভাইরাস এবং লকডাউন আমাদের জীবন কিভাবে পাল্টে দিয়েছিল সেটা আমরা সকলেই জানি। কিন্তু এই কোভিডের আবহে টুসি এবং বিশুর কি হলো, যখন বহু পরিশ্রমে বহু কাঠ খড় পুড়িয়ে বাড়িতে ফিরে এলো টুসির স্বামী অজয়। আসুন দেখে নেওয়া যাক। কি হবে বলো তো? কিসের কি হবে গো? এই তো চারিদিকে যে লকডাউন শুরু হলো, যেসব খবর আসছে, টিভি চালালেই শুধু মন খারাপের খবর। একদম মন খারাপ করবে না তুমি, আমি আছি তোমার পাশে। হ্যাঁ, ওটাই তো ভরসা, বিশ্বাস। হেই, তোমাকে এতবার কি ফোন করছে বলো তো? আরে দোকানে একটা জিনিস আনতে বলেছিলাম, সেটাই এনেছে বোধহয়, তাই এতবার ফোন করছে। ও বাদ দাও, কতদিন কত ধকল গেছে তোমার। তুমি এখন বিশ্রাম নাও। হ্যাঁ, যা সব খবর শুনছি তাতে তো আগামী কয়েক মাস বিশ্রামই থাকতে হবে। কি থেকে যে কি হয়ে গেল, কোথা থেকে কি যে হয়ে গেল তুমি আর বুঝবে কি করে। তিন মূর্তি গিলে খাবে একেবারে। কি যে করব, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে একেবারে। কি গো, কি এত চিন্তা করছো? না গো, কিছু না, তুমি শোও, আমি আসছি। মা কি বলবো কি করব কিছুই তো ভেবে পাচ্ছি না। সব শেষ হয়ে গেল রে। একে তো বাবু এখন ঘরে, আর ওরা বাইরে। ঠান্ডা মাথায় সব দিক সামলাতে হবে। এর মধ্যে আর এক বিপদ হয়েছে, বিশুর চাকরিটা তো গেছে, ও তো বাড়িতে আছে আর সবার মতোই। সে তো সবাই ঘরে বসে আছে, জব তো ন্যাকামি। না তা নয়, ওই টাকাটার কিছুটা অন্তত ফেরত চাইছে এই খারাপ সময়। তুই কিন্তু পাকামি করবি না,
ওকে পরিষ্কার বলে দে তোর স্বামী এখন ঘরে থাকে, তোকে যেন বিরক্ত না করে। এ সময় তোর পক্ষে ওই টাকা ফেরত দেওয়া সম্ভব? সম্ভব হলেও দিবি না, আজও নয়, কোনো দিনও নয়। ওই টাকা তো আমরা কবেই হজম করে ফেলেছি, তবে ও পাগলা সহজে ছাড়বে বলে তো মনে হয় না। ও তো দেবদাস আমার। বিশু তার ভালোবাসার জন্য এত কিছু করলো, তার বিনিময়ে তার কপালে জুটলো উপহাস আর বিদ্রুপ। লকডাউন পিরিয়ডে এত টাকা দিয়ে যে সাহায্য করলো, সেই টাকা যখন সে ফেরত চাইলো, তখন সেই টাকা তো সে ফেরত পেলই না, বরঞ্চ সে যখন ছুটে গেল টুসিকে একটু দেখার জন্য তাদের বাড়ি, তখন তার কপালে কি জুটলো আসুন দেখে নেওয়া যাক। তুমি এখানে এখানে কি চাই? মাসিমা, টুসি সে নেই এখন। ওকে আমি বারবার ফোন করছি, ও হয় ফোন কেটে দিচ্ছে, নাহলে সুইচ অফ করে রাখছে। ওর সঙ্গে একটু দরকার আছে মাসিমা। ওরে বললাম তো টুসি নেই এখন, ওর স্বামী এখন ঘরে থাকে, জানো না? একটু দেখা করতে দিন না মাসিমা, আমি ওকে ভীষণ ভালোবাসি। ওকে না দেখতে পেলে ভীষণ কষ্ট হয় মাসিমা। ঢং ভালোবাসি, মরে যায় মরে যায়। টুসি বিধবা নয়, আমার নিজের ছেলের বউ, সেটা জানো তো? আমি জানি মাসিমা, কিন্তু আমি ওকেই ভালোবাসি। ও বলো যা, পর স্ত্রীর সাথে ফষ্টি নষ্টি করা, বেহায়া নির্লজ্জ কোথাকার। যা দূরে যা, যা এখান থেকে, বেরিয়ে যা। মাসিমা, আপনি আপনি এসব কি বলছেন? আপনি দুদিন আগে আমাদেরকে আশীর্বাদ করলেন, আর আজকে এইভাবে বের করে দিচ্ছেন? শোন রে গাধা, দুদিন আগে তোর রোজগার ছিল, পকেট ভর্তি টাকা ছিল, আর আজ তুই ভিখারি, না চাকরি না টাকা, কিছুই নেই তোর। যে পরের বউকে নিয়ে পার্কে ঘুরবি, খুব শখ, তাই না? অসভ্য কোথাকার। মাসিমা, ভাগ্যিস ও এখন বাড়িতে নেই, নাহলে কুরুক্ষেত্র হয়ে যেত। এই শোন, পকেট ভরে টাকা এনে তবে এই চৌকাটে পা রাখবি, তা না হলে চেলা কাঠ দিয়ে তোর পা ভেঙে রেখে দেবো একেবারে। লজ্জা ঘেন্নায় একদলা থুতু ফেলে ডুবে মর। টুসিকে ডেকে দিন না মাসিমা, একটু দেখবো, একটু আদর করব। টুসি যেন গাছের ফুল। মাসিমা, নির্লজ্জের মতো এখনো দাঁড়িয়ে আছিস দেখি, যা বেরিয়ে যা, ফের যদি তোকে এখানে দেখেছি। একটু দেখা করতে দিন মাসিমা। মাসিমা, মাসিমা একটু দেখা করতে দিন মাসিমা। পকেট ভরে টাকা এনে তবে এই চৌকাটে পা রাখবি, তা না হলে চেলা কাঠ দিয়ে তোর পা ভেঙে রেখে দেবো একেবারে। ভাই, ভাই তোর কি হয়েছে ভাই? বল, বল কি হয়েছে? কি হয়েছে তুই তো বলবি। কি ভাবছিস এত? হ্যাঁ বুঝতে পারছি লকডাউনে তোর কাজ নেই, ঠিক আছে আমরা সবাই তোর সাথে আছি, কেন দুশ্চিন্তা করছিস? আমি ঠিক আছি রে। তুই কি ভাবছিস আমরা কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু দেখতে পাচ্ছি না, কিচ্ছু জানি না? তুই কতটা কষ্ট নিজের মনের মধ্যে চেপে বসে আছিস? বল না কি হয়েছে বল, আমাদের মন খুলে কথা বল। আমি বুঝতে পারছি তোর সংসারের দায় দায়িত্ব, মায়ের ওষুধের খরচা। বল না ভাই কি হয়েছে বল না আমায়, আমরা সবাই তোর পাশে আছি। দিদি, আমি শেষ হয়ে গেছি দিদি, সর্বশান্ত হয়ে গেছি। কি হয়েছে কেন বলছিস এরকম করে? টুসি টুসি আমার সাথে সমস্ত সম্পর্ক শেষ করে দিয়েছে। ওর শাশুড়ি
আমাকে কুকুর বিড়ালের মতো অপমান করেছে, এমনকি ওর সঙ্গে দেখা অব্দি করতে দেয়নি। আমরা তোকে কতবার সাবধান করেছিলাম, বারবার বারণ করেছিলাম, তখন তুই আমাদের কথা শুনিসনি। তখন ওই কাল্লাগিনীটার মোহে মেতেছিস তুই। বাদ দে পুরনো কথা। ও যত তাড়াতাড়ি তোর জীবন থেকে চলে যায় তত তোর জন্য মঙ্গল। পারছি না দিদি, আমি পারছি না ওকে বলতে। আমি ওকে ভীষণ ভালোবেসেছিলাম দিদি। এই যে এই বুকে প্রচন্ড যন্ত্রণা, কষ্ট, জ্বালা হচ্ছে, সব দিকে ওকে দেখতে পাচ্ছি। আমি কিছুতেই ছাড়তে পারছি না, বলতে পারছি না। কিন্তু ওই সর্বনাশী রাক্ষসী তোকে ভালোবাসতে পারে না রে। ও শুধু তোর রক্ত জল করা টাকা পয়সাকেই ভালোবাসে। যে মেয়ে সংসার, স্বামী সবকিছু ছেড়ে দিয়ে পাড়ার ছেলেদেরকে নিয়ে চড়িয়ে বেড়ায়, সে কিছুতেই ভালোবাসতে পারে না রে। সে কিছুতেই ভালোবাসতে পারে না। বেশ্যা, ভদ্র ঘরের বেশ্যা একটা। থামো 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 তোমরা, আমি আর সহ্য করতে পারছি না সহ্য করতে। আমি তোকে ভালোবেসেছিলাম, আমি ভালোবেসেছিলাম তো। ভাই দাঁড়া ভাই। শাশুড়ি এবং বৌমা মিলিতভাবে যোগসাজগ করে সেটাকে সর্বশান্ত করেছে এবং পরবর্তীকালে লকডাউন ঘোষণার পরে তাদের কাজ চলে যায়। যখন সে টাকা পয়সা দিচ্ছে না, তারা ক্ষিপ্ত হয়ে ওঠে ওই টুম্পা এবং তার শাশুড়ি। সেই দুজনে মিলে তাকে একদিন প্রচণ্ডভাবে গালিগালাজ করলো যে টাকা পয়সা দিস না, তুই কেন আসিস এখানে, অমুক টমুক করে নানানভাবে মানে গালিগালাজ করলো তার শাশুড়ি, এবং টুম্পাও তাতে সাই দিল। তখন সে বাড়িতেও স্বীকার করে যে হ্যাঁ, আমার সঙ্গে ওর একটা সম্পর্ক হয়েছিল, কিন্তু আমি সব টাকা পয়সা দিয়েছি, আমি এখন ভিখারি হয়ে গেছে, আমার কিছুই নেই, সব ওরা নিয়ে নিয়েছে। বিশু ভালোবেসে ফেলেছিল টুসিকে। টুসির চরিত্র সে বুঝতে পারেনি। সে নিজের সবটুকু দিয়ে তাকে ভালোবেসে ফেলেছিল। তাই সে যখন বুঝতে পারলো যে সে ঠকে গেছে, তার সেই মনের কষ্ট, তার সেই জ্বালা মেটাতে সে কি পথ বেছে নিল, আসুন দেখে নিন। বিশু, ও বিশু, আমি একটু বেরোচ্ছি। মনা ফোন করেছিল। হ্যাঁ যাও। মনা কিন্তু তোর কথা বারবার বলেছিল। আমি যাব না মা, তুমি যাও। কি সারা দিন ওই মুখপুরির জন্য মুখ বুঝে পড়ে থাকিস রে? হ্যাঁ চল না, দিদি বলেছে সব আত্মীয় স্বজন আসবে, সবার সাথে কথাবার্তা বলবি, ভালো লাগবে। মা, আমার ভালো লাগছে না, বিরক্ত করো না। তোকে তোকে এইভাবে দেখতেও তো আমার ভালো লাগে না রে বিশু, আমার ভালো লাগে না। আর দেখতে হবে না তোমাকে, কথা দিলাম। তুই তুই ঠিক বলছিস বাবা বিশু? হ্যাঁ মা, কথা দিলাম। এবার তুমি যাও, ওদিকে সবাই অপেক্ষা করছে, যাও। হ্যাঁ আসি। শোন, রান্নাঘরে না খাবারটা চাপা আছে, গরম করে খেয়ে নিস, কেমন? আচ্ছা বেশ, আসি আমি। সাবধানে যেও। শোন রে গাধা, দুদিন আগে তোর রোজগার ছিল, পকেট ভর্তি টাকা ছিল, আর আজ তুই ভিখারি, না চাকরি না টাকা, কিছুই নেই তো, যে পরের বউকে নিয়ে পার্কে ঘুরবি, খুব শখ, তাই না? অসভ্য কোথাকার। ভালোবাসা, তুমি ভালো থেকো। পারলাম না ভুলে যেতে তোমায়। সবকিছু ভুলে গেলেও এটুকু মনে রেখো টুসি, আমি সত্যিই ভালোবেসেছিলাম তোমায়। আমি সত্যিই ভালোবেসেছিলাম তোমায়।
আমি আর পারলাম না মা, আমাকে ক্ষমা করো, ক্ষমা করো আমাকে। মেন্টাল টর্চারের মধ্যে দিয়ে চলছিল। লাস্টে সে আর সেটা সহ্য করতে পারলো না, অনেকগুলো চিঠিও লিখলো তাকে, সেই চিঠিগুলো পুলিশ সিজ করেছে এবং সেই পরিপ্রেক্ষিতে যখন কেউ তার কথা শুনলো না তখন সে আত্মহত্যার পথ বেছে নিল এবং এদের গ্রেপ্তার করা হয়েছে দুজনকে এবং বর্তমানে তারা জুডিশিয়াল কাস্টডিতে আছে, তদন্ত পুলিশ এগিয়ে নিয়ে যাচ্ছে। বেঁচে থাকার লড়াইয়ে হেরে গেল বিশু। টুসি এবং দেবিকার পাতা ফাঁদে সে যে পা দিয়েছিল সেই ফাঁদ থেকে সে বেরোতে পারল না। কিন্তু এতে তো দোষ খানিকটা বিশুরও ছিল। সমাজ যে সম্পর্ককে বৈধতা দেয় না তার পরিণতি বোধহয় এটাই হয়। হত্যা করা বা মার্ডার করাই শুধু ক্রাইম নয়, প্ররোচনা দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দেওয়াও কিন্তু একই ধরনের ক্রাইম। তাই পুলিশ ফাইলস এই ঘটনাকে ধিক্কার জানাচ্ছে আর সমবেদনা জানাচ্ছে বিশুর মাকে। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে আগামী পর্বে। সাবধানে থাকবেন, সুরক্ষিত থাকবেন আর থাকবেন আমাদের সঙ্গে পুলিশ ফাইলসে রাত 8:30 এবং দুপুর 12:30, সোম থেকে রবি, শুধুমাত্র আকাশ।